হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ফাইন। তো আশা করি তোমরা আমার আগের লেকচারটা ভালো করে দেখেছো, বুঝতে পারছো টাইপস অফ মোশন, ফ্রেম অফ রেফারেন্স কি। তো এখানে কিছু একটা কনফিউশন ছিল যে রোটেশনাল মোশন নিয়ে, যে রোটেশনাল মোশনের অ্যাকচুয়ালি জিনিসটা কি, মানে এই ফান্ডাটা অ্যাকচুয়ালি কি রোটেশনাল মোশন। দেখো, অবজেক্ট যে রোটেট হয় না, ও এটা একটা এক্সিসের রেসপেক্ট রোটেট করে। এক্সিস উপরে বেস করে অবজেক্ট রোটেশন এক এক রকম হয়। যেমন আমার এই যে পেন যেটা আছে, এটা এরকম এরকম রোটেট করতে পারে, ঠিক আছে, এরকম এরকম তোমার ঘুরতে পারে, ঠিক আছে, এরকম এরকম ঘুরতে পারে। কত রকমের রোটেশন, এগুলো ডিপেন্ড করছে তোমার অ্যাক্সিসের উপরে, ঠিক আছে। অ্যাক্সিস, তোমার অ্যাক্সিস যেটা থাকে এটা কোন দিকে আছে কি, ঠিক আছে, এটার উপরে বেস করে অবজেক্ট রোটেশন এক এক রকম হয়। আমি বলেছিলাম যে যখনই একটা অবজেক্ট যখন রোটেট করে, ও একটা তার অ্যাক্সিসের রেসপেক্টে করে, তো তার ভিতরে যে পার্টিকেলসগুলো থাকে এরা সার্কুলার মোশনে যায়। এরা এমনভাবে সার্কুলার মোশনে যায় যে এরা কি করে, এরা সার্কুলার মোশন এমনভাবে যায় যে তারা ওই অ্যাক্সিসের এই পয়েন্টকে তারা তার সেন্টারের মতো ভাবা শুরু করে দেয়। অ্যাক্সিসের এখানে পার্টিকেলস অনেকগুলো থাকে না, অনেক 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 পার্টিকেলস থাকে, আর এই যে প্রত্যেকটা পয়েন্টসকে না অ্যাক্সিসের রেসপেক্টিভলি চলবে না, যে যে সুবিধা মতো কি করে তার সেন্টারের মতো হবে, ওই সেন্টার ভেবে তারা কি করে সার্কুলার মোশন করা শুরু করে। সেন্টার আর এটা চেঞ্জ হতেও পারে, অ্যাক্সিসের উপরে বেস করে তার সার্কুলার প্লেনটাকেও শিফটও করতে পারে, ঠিক আছে। এটা এখানে একটা পয়েন্ট, এই যে অ্যাক্সিসের এই পয়েন্টকে ভেবে কি করবে, সার্কুলার মোশন করা স্টার্ট করে দেবে, ঠিক আছে। এরকম ভাবে তোমার চলতে থাকে। সো এটা অ্যাক্সিসের উপরে ডিপেন্ড করে কি হয়, তোমার অবজেক্ট যে পার্টিকেলসগুলো থাকে তারা তারা সার্কুলার যে মোশন যেটা, এটা তারা ডিসাইড করে। অ্যাক্সিসের প্রত্যেকটা পয়েন্টকে এক একটা পয়েন্টে তাকে একটা সেন্টারের মতো ধরা হবে, ওইটাকেই ধরে ওরা সার্কুলার মোশনে যায়। তো আজকে আমরা যেটা করবো, এগুলো তোমার কিছু বেসিক ক্লাস 9-এর জিনিসগুলোই থাকবে, আর নাথিং এলস। তো আমরা যেটা দেখবো, এগুলো জাস্ট একটু একটু তোমরা আইডিয়া আমরা নিয়ে রাখি আর কি। ওয়ান ডাইমেনশনাল মোশন, ওয়ান ডাইমেনশনাল মোশন। আমরা তো টাইপস অফ মোশন বলা হয়, ওয়েজ অফ মোশন, কত রকম ভাবে কত রকম দিকে আমরা মোশন করতে পারি। একটা হলো ওয়ান ডাইমেনশনাল মোশন, ঠিক আছে। ওয়ান ডাইমেনশনাল মোশন খুব ইজিলি বোঝা যায়। মনে করো এটা একটা রশি একটা আছে, এটা এরকম তোমার কোনো পোলের সাথে লাগানো, ঠিক আছে, আর রশির উপরে দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে। এই যে মানুষটার যে মোশন যেটা হবে, কোন দিকে হবে, হয় এদিকে হবে নাহলে এদিকে হবে। এদিকে হতে পারবে, ও যাওয়ার সময় খালি এদিকে যেতে পারবে, ও যদি একটু এদিকে টার্ন নেয় পড়ে যাবে। সো ইট ইজ ওয়ান ওয়ে, হয় এদিকে যাবে গেলে এদিকে আসবে। সো এটাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল মোশন, ঠিক আছে। আর ওয়ান ডাইমেনশনাল মোশন হলে কি হয়, দেখো আমরা যে কোনো অবজেক্টকে আমরা তার তোমার কি দিয়ে বুঝাই, তার তিনটা কোঅর্ডিনেট দিয়ে বুঝাই, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট অ্যাক্সিস দিয়ে বুঝাই। তখন ধরে নাও আমি যদি এরকম যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস যদি ফিল্ড যদি করি, এদিকে ধরে নাও জেড, ওকে। তো এটা কি হলো, এই হাইটটা কি হলো তার ওয়াই, এদিকে কি হলো এক্স, ঠিক আছে। আর ওদিকে ধরো তার জেড অ্যাক্সিস যেটা তোমার আছে। তখন ও যখন এরকম যখন যাবে, তখন তার কোন কোঅর্ডিনেট চেঞ্জ হবে, ওয়াই চেঞ্জ হবে, জেড চেঞ্জ হবে না, কি চেঞ্জ হবে, খালি তার এক্স এর পজিশনটাই চেঞ্জ হবে। এই জন্য বলা হয় ওয়ান ডাইমেনশনাল মোশন তো হলো ওয়ান ওয়ে, একই দিকে আমি যাচ্ছি, আসা যাওয়া করছি। আর একটা অবজেক্ট যখন ওয়ান ডাইমেনশনাল মোশন যখন করে, তখন তার কি হয়, তার তিনটা কোঅর্ডিনেট, আমি ফিজিক্সে যে কোনো একটা অবজেক্ট বা ইভেন্টকে বোঝানোর জন্য আমরা তিনটা কোঅর্ডিনেট ইউজ করি। টাইমও ইউজ করা যায়, ইউ ক্যান অলসো ইউজ টাইম ইন কেস অফ ইউর রিলেটিভিটি, চারটা কোঅর্ডিনেট করে দেবো। তো আমি এখানে তিনটাই করছি আপাতত। তো একটা অবজেক্ট যখন ওয়ান ডাইমেনশনাল মোশনে যখন যায় না, তখন তার এই তিনটা মধ্যে, এই তিনটা দিয়ে তো আমি তার পজিশন বুঝাই কোথায় আছে। আর যখন মুভ করতে শুরু করে তখন কি হয়, এগুলো চেঞ্জ হতে থাকে কোঅর্ডিনেট। তো ওয়ান ডাইমেনশনাল মোশন হলে কি হবে, তিনটা কোঅর্ডিনেট অ্যাক্সিসের মধ্যে যে কোনো একটা চেঞ্জ হবে। যেমন এখানে খালি এক্স এর চেঞ্জ হবে, যদি মানুষটা যদি এরকম মুভ করা শুরু করতো তখন কি হলো, খালি ওয়াই চেঞ্জ হলো না, এক্স জেড সেন্টার হলো। মানুষটা যদি এদিকে আসা শুরু করে দিত,
তখন তার খালি জেড চেঞ্জ হবে। যে কোনো একটা কোঅর্ডিনেট চেঞ্জ হয় এটাকে বলা হয় তার ওয়ান ডাইমেনশনাল মোশন। ওকে, এরপর আমরা পড়বো তোমার টু ডাইমেনশনাল মোশন। টু ডাইমেনশনাল মোশন, টু ডাইমেনশনাল মোশন। ওকে, টু ডাইমেনশনাল মোশন দেখতে কিরকম হয়? টু ডাইমেনশনাল মোশন হয় তোমার একটা প্লেনে হয়, যেমন এক্সাম্পল এইটাই একটা প্লেন, ঠিক আছে, এটাই একটা প্লেন, দিস ইজ এ প্লেন। এখানে একটা অবজেক্ট যদি মুভ করে এইভাবে, এটা হলো টু ডাইমেনশনাল মোশন। একটা প্লেনে কি থাকে তোমার দুইটা অ্যাক্সিস থাকে, এখানে যেমন দুইটা অ্যাক্সিস আছে, এদিকে তোমার এক্স অ্যাক্সিস, এদিকে তোমার ওয়াই অ্যাক্সিস। তো ও ওই এক্স ওয়াই অ্যাক্সিস এর মধ্যে এই যে প্লেন, এটা হলো প্লেন, এই প্লেনের মধ্যে যখন এই প্লেনটা যে মুভ করাচ্ছি এটা টু ডাইমেনশনাল মোশন, ঠিক আছে। একটা কিন্তু ডাইমেনশন তার সেম রয়েছে, এটা হলো তোমার জেড, ও কিন্তু এদিকে আসছে না তোমার দিকে, জেড যে ডিসটেন্স দূরে আছে এখানে কিন্তু আছে তোমার, কিন্তু ও টু ডাইমেনশনাল মোশনে এই যে প্লেনে মুভ করছে। ওকে, আমরা মানুষরা কি হয় টু ডাইমেনশনাল মোশন তোমার দেখাই। ওকে, আমরা প্লেনে মুভ করতে পারি, বা একটা যেমন তখন মনে করো কেউ যদি এরকম যাচ্ছে, সিটে যাচ্ছে আর গিয়ে দিকে তোমার যদি ঘুরতে যদি পারছে, এরকম উঠতে পারছে, ঠিক আছে, তখন এটা কি হয়ে যাবে তোমার টু ডাইমেনশনাল মোশন, প্লেনে আমি মুভ করতে পারি, ঠিক আছে। আগে মানুষটা তোমার এর মধ্যে হাঁটছিল, একটা রশির মধ্যে হাঁটছিল, তখন যদি ও একটা তোমার টেবিলের মধ্যে হাঁটে, ছোটমোটো একটা টেবিল বা একটা বড় টেবিলের মধ্যে হাঁটছে, এরকম ধরে এমনি টেবিলের মধ্যে যেটা মোশন হচ্ছে এটা হবে তোমার টু ডাইমেনশনাল, আর রশির মধ্যে ওয়ান ওয়ে, এটা হলো ওয়ান ডাইমেনশনাল মোশন। তো টু ডাইমেনশনাল মোশনে কি হয়, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের মধ্যে, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের মধ্যে তোমার দুইটা কোঅর্ডিনেট চেঞ্জ হয়। এদিকে দেখো একটা অবজেক্ট প্লেনে যখন মুভ করবে ও এক্স এর দিকে একটু যাবে, ওয়াই এর দিকে যেতে পারবে, এক্স ওয়াই দুই দিকে মোশন দেখাতে পারবে, কিন্তু জেড ও চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে, জেড ও চেঞ্জ করতে পারবে না। এই জন্য তোমার টু ডাইমেনশনাল মোশনে কি হয়, যে কোনো দুইটা কোঅর্ডিনেট চেঞ্জ হয়, হয় এক্স ওয়াই বা ওয়াই জেড বা জেড এক্স, দুইটা কোঅর্ডিনেট চেঞ্জ হয় তোমার। ওকে, এটা হলো তোমার টু ডাইমেনশনাল মোশন। এরপরে থ্রি ডাইমেনশনাল মোশন। থ্রি ডাইমেনশনাল মোশন, থ্রি ডাইমেনশনাল মোশনে কি হবে, থ্রি ডাইমেনশনাল মোশনে কি হবে, আমার অবজেক্টটা তিনটা কোঅর্ডিনেট চেঞ্জ হবে, আর ও তখন কোথায় মুভ করবে, প্লেনে, লাইনে না, স্পেসে, ওই যে এই যে মুভমেন্ট যেটা হচ্ছে, ঠিক আছে, এই যে আমি যেটা মুভমেন্ট যেটা করাচ্ছি এটা হলো থ্রি ডাইমেনশনাল মোশন। ও এদিকে যাচ্ছে, সিধাও যাচ্ছে, এদিকে মুড়ছে, উপরে উঠছে, যেমন একটা পাখি তোমার ওই যে বার্ড বা ফ্লাই যেগুলো থাকে, পোকামাকড় যেগুলো থাকে তোমার। ওকে, তো এরা যে মুভমেন্ট যেটা থাকে পাখি, বার্ডস, ঠিক আছে, মসকিউটো, যে কোনো রকম ইনসেক্টস, ওকে, তারা যে মুভমেন্ট হলো থ্রি ডাইমেনশনাল, ঠিক আছে, তারা সিধাও যেতে পারে, মুড়তেও পারে, হাইটও চেঞ্জ করতে পারে। ওকে, তো তারা কি হয় তোমার এক্স ওয়াই জেড তিনটা কোঅর্ডিনেটে তোমার চেঞ্জ হয়, তারা স্পেসে মুভ করে। ওকে, তখন এটাকে বলা হয় তোমার থ্রি ডাইমেনশনাল মোশন। তো আমরা মানুষ কত রকমের ডাইমেনশনাল মোশন দেখাতে পারি, আমরা যদি একটু চেষ্টা করি আমরা কিন্তু থ্রি ডাইমেনশনাল করতে পারি, এরকম না যে এখন আমি উড়ে লাফিয়ে নিলাম বা উড়ে নিলাম, এমনিও আমরা থ্রি ডাইমেনশন কভার করতে পারি। কিভাবে দেখো, মনে করে একটা মানুষ যখন ও একটা সিধা রাস্তায় যখন যাচ্ছে, মনে করে একটা স্ট্রেট রোড, সিধা রাস্তা যাচ্ছে, ঠিক আছে, তখন এটা ওয়ান ডাইমেনশনাল মোশন, এরকম সিধা যাচ্ছে, এটা ওয়ান ডাইমেনশনাল মোশন। যেমনি ও টার্নিং একটা নিয়ে নিল, মনে করো এদিকে সিধা রাস্তা যাচ্ছে কিন্তু এদিকে একটা টার্নিং আছে, ও একটা তোমার বন্ধুর বাসা যাচ্ছে, যেমনি ও টার্নিং নিতে পারলো তখন ও 2D তে এসে গেল, কিন্তু টু ডাইমেনশনাল মোশনে টার্নিং এসে বাসায় গেল, একটা ঘর আছে, এই ঘরটাতে গেল, এই ঘরটাতে যখন গেল, ঘরের দুতলা বা তিনতলাতে তার বন্ধুর বাসা, ওই যে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠলো, হাইট কভার করে নিয়েছে, তো নিজেই জানে একটু হেল্প নিয়ে পড়েছে, তো তিনটা ডাইমেনশন কিন্তু তখন তার চেঞ্জ করে নিয়েছে, ঠিক আছে।
একসাথে চেঞ্জ করতে মানে তোমার তিনটা ডাইমেনশনও কিন্তু কভার করে নিয়েছে। ওয়ান ডাইমেনশনাল মোশন দেখিয়েছে, এদিকে যখন গেছে টু ডাইমেনশনাল মোশন হয়ে গেছে, আর যখন সিঁড়ি দিয়ে যখন উপরে যখন উঠলো তিনটা ডাইমেনশন কিন্তু তার একসাথেও চেঞ্জ করে নিয়েছে। ঠিক আছে, সো এইভাবে মানুষ থ্রি ডাইমেনশন দেখাবে। এমনি কিন্তু নিয়মিত আমরা তো আর হাইট চেঞ্জ করতে পারি না, আমরা তো বেশি বেশি প্লেনই হাঁটতে পারবো, সিধা যেতে পারবো বা ডানে বায়ে মুড়তে পারবো, কিন্তু হাইট তো চেঞ্জ করা যায় না। ঠিক আছে, হ্যাঁ একটু লাফিয়ে উঠিয়ে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি কোনো ব্যাপার, বাট নর্মালি তো পসিবল না। তো এমনি তুমি থ্রি ডাইমেনশন মোশন কভার করতে পারো। তুমি যদি লিফট দিয়ে উপরে উঠে গেলে ভার্চুয়ালি আর কি, বা সিঁড়ি দিয়ে তুমি উপরে উঠে গেলে, ওকে, এইভাবে তুমি বলতে পারো যে আমি তিনটা ডাইমেনশন চেঞ্জ করেছি। আমি যখন আমার ঘর থেকে বেরিয়েছি, তুমি তোমার ঘর থেকে যখন বেরিয়েছো, তোমার বন্ধু করে এসেছো, তখন তুমি তোমার তিনটা ডাইমেনশন, তিনটা কোঅর্ডিনেট তুমি চেঞ্জ করেছো। এক্স চেঞ্জ করলে, ওয়াই চেঞ্জ করলে, জেড চেঞ্জ করলে দিলে। ওকে, সো এইটা সেগুলো একটা বেসিক আইডিয়া। ওয়ান ডাইমেনশনাল মোশন কি, থ্রি ডাইমেনশনাল মোশন, টু ডাইমেনশনাল মোশন এগুলো কি, এগুলো আমরা একটু দেখলাম। এরপরে আমরা দেখবো তোমার এগুলো বেসিক, তোমার ক্লাস 9 কিন্তু রিপিটেশন হচ্ছে, তো তোমার ক্লাস 9 যে মোশন চ্যাপ্টার আছে এগুলো পড়তে পারো, এগুলো জাস্ট একটু রিক্যাপিচুলেশন করিয়ে দেওয়া হচ্ছে তোমার। এরপর আমরা কোয়ান্টিটিস পড়বো। দেখো ফিজিক্সের দুই রকম কোয়ান্টিটিস থাকে, স্কেলার কোয়ান্টিটিস আর ভেক্টর কোয়ান্টিটিস। স্কেলার কোয়ান্টিটিস, স্কেলার কোয়ান্টিটিস আর ভেক্টর কোয়ান্টিটিস, আর ভেক্টর কোয়ান্টিটিস। স্কেলার কোয়ান্টিটিস আর ভেক্টর কোয়ান্টিটিস। ফিজিক্সের যে কোয়ান্টিটিসগুলো থাকে সেটা দুইটা ভাগে ভাগ করা আছে কিছু উপরে বেস করে। যেসব কোয়ান্টিটিসগুলো তোমরা জানো, যেসব কোয়ান্টিটিসগুলো শুধু ম্যাগনিটিউড দেখালেই হয়ে যায়, ডাইরেকশন দেওয়ার তোমার দরকার নেই, ঠিক আছে, তাকে এইসব কোয়ান্টিটিসকে বলা হয় তোমার স্কেলার কোয়ান্টিটিস। ঠিক আছে না, এগুলো ডেফিনেশন তুমি একটু দেখে রাখো, তোমাদের আগে থেকেই জানা আছে স্কেলার কোয়ান্টিটিস কাকে বলে। এক্সাম্পল যেমন ডিস্টেন্স, ডিস্টেন্স, এরপরে ওয়ার্ক দিতে পারো, মাস, লেন্থ, টাইম, এটসেট্রা, অনেকগুলো আছে। এগুলো হলো তোমার স্কেলার কোয়ান্টিটিস এর মধ্যে পড়ে। ভেক্টর কোয়ান্টিটিস গুলা কোনগুলা জানো নিশ্চয়ই, যে সবগুলা ম্যাগনিটিউডেরও দরকার, ডাইরেকশনের দরকার। ঠিক আছে, যেমন সিম্পল তুমি ধরো তুমি ওয়েদার রিপোর্ট দেখছো আজকে তোমার মোবাইলে, স্মার্টফোনে, ওয়েদার রিপোর্টে দেবে উইন্ড স্পিডের সময় ওখানে কি লেখা থাকে, ভেলোসিটি দেওয়া থাকে, উইন্ডস কত স্পিডে মুভ করবে, আর তার ডাইরেকশন দেওয়া থাকে টুয়ার্ডস নর্থ সাউথ, এরকম এরোরও দিয়ে দেখায় ভেক্টর। ওকে, সো এরকম এক্সাম্পল কি আছে তোমার, ফোর্স আছে, অনেক আছে তোমার, ফোর্স, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ওকে, এগুলো অনেক জিনিস এটসেট্রা, অনেকগুলো আছে। এগুলো স্কেলার কোয়ান্টিটিস, ভেক্টর কোয়ান্টিটিস, তোমার আশা করি তোমাদের জানা আছে এগুলো জিনিস কি। তখন আমরা দুইটা জিনিস একটু ভালো করে একটু কনসেপ্টটা ক্লিয়ারিফাই করে দিই। আশা করি তোমাদের এটা ক্লিয়ার অলরেডি আছে যে ডিস্টেন্স, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এই দুইটার মধ্যে তফাৎ কি, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ডিফারেন্স কি। ওকে, অনেক সময় আমরা নেম ইউজ করি, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট সেম বলে দিই, সব সময় সেম হয় না, একটা স্পেশাল কেস ছাড়া। তো ডিস্টেন্স অ্যাকচুয়ালি কি, ডিস্টেন্স দেখো ডেফিনেশন তো দেখে রাখবে, তোমার বইয়ে পাবে, আমি তোমাকে বুঝিয়ে দিই। ডিস্টেন্স হলো টোটাল পাথ ট্রাভেল, টোটাল পাথ কভার্ড, আমি কতটুকু রাস্তা কভার করেছি, টোটাল অ্যাকচুয়ালি কতটুকু রাস্তা আমি কভার করেছি এইটা। ওকে, যেমন মনে করো এটা তোমার বাসা, ঠিক আছে, এটা তোমার ঘর, আর এইটা তোমার স্কুল, এটা তোমার স্কুল। ওকে, তো তুমি কি করলে, তুমি তোমার ঘর থেকে বেরোলে, বেরিয়ে একটু জায়গা গিয়ে তুমি এদিকে চলে গেলে, গিয়ে কি করে তোমার একটা বন্ধুকে পিক আপ করলে, করে একটু সিধা গিয়ে আরেকটা বন্ধুকে পিক আপ করলে, ঠিক আছে, করে এদিকে এসে আবার একটু ইয়ে করলে, একটা বন্ধুকে পিক আপ করলে, করে এদিকে গিয়ে আরেকটা বন্ধুকে নিলে, গিয়ে এরপরে তুমি স্কুলে ঢুকলে।
তো ডিসটেন্স কি হলো, ডিসটেন্স হলো এই যে লেন্থ, এই যে এটা, এই যে এটা, এইগুলো হলো, এইগুলাকে টোটাল যোগ করলে পরে যেটা হবে এইটা হলো তোমার, এইগুলো হলো তোমার ডিসটেন্স, টোটাল ডিসটেন্স। ঠিক আছে, এটা 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 এগুলো হলো তোমার ডিসটেন্স, টোটাল ডিসটেন্স কভার তোমাকে যদি বলে তাহলে হলো এটা। ঠিক আছে, টোটাল পাথ কভার, অ্যাকচুয়ালি কতটুকু রাস্তা কভার করলাম। ঠিক আছে, এটা। আর ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হলো শর্টেস্ট ডিসটেন্স, শর্টেস্ট ডিসটেন্স, ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন মধ্যে শর্টেস্ট রাস্তা। শর্টেস্ট রাস্তা তো সবসময় কি হতো, স্ট্রেট লাইন মোস্ট অফ দ্য টাইম। ঠিক আছে, তো তোমার ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল পজিশন আর এটা হলো তোমার স্কুল, হলো তোমার ফাইনাল পজিশন। এই ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে সবচেয়ে শর্টেস্ট পাথ কোনটা, সবচেয়ে শর্টকাট রাস্তা স্ট্রেট লাইন, সিধা সিধি চলে যাও, শর্টেস্ট পাথ। তো ডিসপ্লেসমেন্ট কোনটা, এইটা, এইটা হলো তোমার ডিসপ্লেসমেন্ট, নট ডিসটেন্স। ডিসপ্লেসমেন্ট কিন্তু এইটা না, এইগুলো হলো তোমার ডিসটেন্স, এইগুলো হলো তোমার ডিসটেন্স, আর এইটা হলো ডিসপ্লেসমেন্ট। ওকে, ডিসপ্লেসমেন্ট হলো ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশনের মধ্যে শর্টকাট রাস্তা বা ওকে, সবচেয়ে শর্টেস্ট পাথ। তো দেখো ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট কিন্তু তোমার সেম কথা না। আর ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ডাইরেকশন দিতে হবে, কোন দিকে শর্টকাট রাস্তা বলতে হবে না, এইদিকে শর্টকাট রাস্তা। ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ডিসটেন্স কিন্তু তোমার স্কেলার কোয়ান্টিটি, মনে রাখবে। এখন একটা কেসে তোমার ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট কি হয়ে যায়, তোমার সেম হয়ে যায়। ওকে, কখন সেম হবে, মনে করো এখন অবজেক্ট যদি স্ট্রেট লাইনে যদি যায়, ঠিক আছে, তুমি কি বলে ধরো ছেলের মতো ডাইরেক্ট ঘর থেকে স্কুলে চলে গেলে, তখন ডিসটেন্স কত তোমার, এইটা, আর ডিসপ্লেসমেন্ট কিন্তু এইটা। তো একটা অবজেক্ট যখন স্ট্রেট লাইনে যখন ট্রাভেল যখন করে, তখন তার ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট কি থাকে, তোমার সেম থাকে। ঠিক আছে, আর যদি উল্টা পাল্টা যদি হয়ে যায়, তখন কিন্তু আর ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট তোমার সেম হয় না। তখন মনে করো একজন টিচার তোমার ক্লাস পড়াচ্ছে, ঠিক আছে, একজন টিচার, মনে করো এটা একটা ক্লাসরুম, এখানে টিচারের বসার জায়গা, টিচার এবং এখানে আছে, আর এখানে তো তোমার বেঞ্চেস, বেঞ্চ ডেস্ক বেঞ্চ এগুলো আছে, এখানে বাচ্চারা বসে আছে, এখানে বাচ্চারা বসে আছে। ওকে, এদিকে বাচ্চারা আছে। এখন কি হলো, মনে করো পিছনে যে লাস্টের বেঞ্চেরা অনেকে কি করে, বদমাশি করে, সবসময় না বাট মোস্ট অফ দ্য টাইম। লাস্টের বাচ্চাটাই কি করলো, একটা বদমাশি করলো, কোনারে বাচ্চাটা খুব হাসাহাসি করছে, টিচার কি করলো, এখান থেকে উঠে এসে ও গিয়ে কি বললো, এই তুমি কি করছো, ওকে একটু বোকা টোকা দিয়ে কি করলো, আবার নিজের জায়গায় এসে নিজের চেয়ারে বসে গেল। এখানে কি ঘটনা হলো, এখানে ডিস্টেন্স কত কভার হয়েছে, এইটা প্লাস এইটা, এবার ওইদিকে আসলে এই ডিস্টেন্স, আবার এদিকে হলো এই ডিস্টেন্স, কিন্তু ডিসপ্লেসমেন্ট কি হয়েছে তোমার, জিরো। বিকজ কেন, বিকজ ইনিশিয়ালি উনি চেয়ারে বসেছিলেন, বোকা টোকা দিয়ে আসার পর ফাইনাল পজিশন তো এখানে, এটা ফাইনাল পজিশন না, উনি তো মোশন বন্ধ করে বসে থাকেননি, উনি তো আবার জায়গায় গিয়েছেন, জায়গায় গিয়ে তো চেয়ারেই বসে গেছেন। তো তোমরা মানে ইয়ে কি হলো তোমার, ডিসপ্লেসমেন্ট তোমার জিরো। দেখো ডিসপ্লেসমেন্ট তোমার জিরো হতে পারে, ডিস্টেন্স কিন্তু কোনোদিন জিরো হয় না, ডিস্টেন্স ক্যান নেভার বি জিরো, ডিস্টেন্স সবসময় আছে, ডিস্টেন্স থাকা সত্ত্বেও কি হয়ে যেতে পারে, ডিসপ্লেসমেন্ট তোমার জিরো হয়ে যেতে পারে। যেমন এখানে ডিস্টেন্স তো কভার করেছে কিন্তু ডিসপ্লেসমেন্ট নাই, আগের জিনিস। ডিসপ্লেসমেন্ট ক্যান বি নেগেটিভ অলসো, ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হতে পারে। কিভাবে নেগেটিভ হতে পারে, মনে করো এটা তোমার জিরো মার্ক, পয়েন্ট এক্সিসে জিরো ধরে নাও, কারণ কেউ যদি নেগেটিভ এক্সিসের দিকে যাওয়া শুরু করো, মানে তুমি এখন যদি বলো একটা গাড়ি তো সবসময় সামনের দিকে যায় না,
সামনের দিকে যাওয়া তো ভালো, এখন যদি রিভার্স গিয়ার করবি পিছন দিকে যাওয়া শুরু করে দিল, তো এটা কি হবে? নেগেটিভ নেগেটিভ ডাইরেকশনের দিকে যাচ্ছে। গাড়ি বানানো কিসের জন্য হয় না, আগে দিকে যাওয়ার জন্য না, না পিছন দিকে গাড়ি মানুষের চালায়? মানে ম্যাক্সিমাম কেসে তোমার সামনের দিকে গাড়ি নিতে লাগে, ঘোরাবার সময় পিছন দিকে নিতে হবে। তো পিছন দিকে যখন হচ্ছে এটা কিন্তু নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আমি যদি গাড়ি যেটা আছে এখানে যদি এটাকে জিরো যদি ভেবে নেই কোঅর্ডিনেট অ্যাক্সিসে, পিছন দিকে গেলে এটা নেগেটিভ। তো ডিসপ্লেসমেন্ট এগুলো কিছু নেগেটিভ এগুলো কনসেপ্ট কিছু নেই, ঠিক না? এটা কেন কি, কেন নেগেটিভ আমি দিয়ে দিলাম, কেন কি ডিসপ্লেসমেন্টের সাথে কোনো ডাইরেকশন জড়িয়ে আছে। তুই বলার সময় বলবে এই গাড়িটা উল্টা যায়, উল্টা যাচ্ছে মানে কি, উল্টা জিনিসটাই মানে আমি একটা নেগেটিভ জিনিস ভাবি, যে যেটা হওয়ার ছিল তার ঠিক উল্টা, মানে নেগেটিভটা হয়ে গেছে। আমার রেজাল্ট ভালো হওয়ার কথা ছিল কিন্তু উল্টা আমার রেজাল্ট খারাপ হয়ে গেল। ঠিক আছে, ওই যে ডাইরেকশন আমি অ্যাটাচ করি, এটা হলো তোমার ডিসপ্লেসমেন্ট। তখন আমি খালি যদি ডিস্টেন্সের সময় ওই গাড়িটা ওইদিকে গেছে, ওই গাড়িটা যায়, ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের সময় এরকম গাড়িটা যাচ্ছে, গাড়িটা যাচ্ছে, আমি বললাম না কোন দিকে গাড়িটা যাচ্ছে, জাস্ট আমি বললাম গাড়িটা যাচ্ছে, শেষ ডিস্টেন্স। কিন্তু গাড়িটা উল্টো যখন যাচ্ছে এমন আমি ডিসপ্লেসমেন্টের কথা বলছি, আশা করি বুঝতে পেরে গেছো। ওকে, আশা করি ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট কি জিনিসটা তুমি বুঝলে ভালো করে। এটা দেখে রাখবে, এটা মেজর একটা জিনিস যেটা জানা থাকতে লাগে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স কি, এইটা একটা। এরপরে আমরা স্পিড আর ভেলোসিটি নিয়ে পড়ি। স্পিড আর ভেলোসিটি এই জিনিসটা তোমাদের কাছে নতুন কিছু জানার নেই। স্পিড আর ভেলোসিটি কি এটা যদি তোমাদেরকে বোঝাতে লাগে তো তোমার আর পড়ানো বন্ধ করতে হবে। আসলে সবাই জানো স্পিড মানে কি, স্পিড আর ভেলোসিটি এমনি তো সেম জিনিস কিন্তু সেম না। কেন? স্পিড হলো তোমার ডিস্টেন্স বাই টাইম, স্পিড হলো ডিস্টেন্স বাই টাইম। আর ভেলোসিটি কি? ভেলোসিটি হলো ডিসপ্লেসমেন্ট বাই টাইম। দেখো এই জন্য আমি আগে তোমার দুটোর মধ্যে ডিফারেন্স কি, এমনি তো দেখো সেম, মানে এমনি তোমার কিছু বেসিক অত কোনো ডিফারেন্স নেই, কিন্তু একটা তার ডিস্টেন্স একটা ডিসপ্লেসমেন্ট, এটাই সবচেয়ে মেজর ফ্যাক্টর হয় তারা। এর মানে কি, স্পিড স্কেলার কোয়ান্টিটি, এটা স্কেলার কোয়ান্টিটি, এটা কি হবে ভেক্টর কোয়ান্টিটি, ভি ফর ভেক্টর মনে রাখবে, এস ফর স্কেলার। স্পিডের নামেই এস হচ্ছে মানে স্কেলার, ভেলোসিটি ভি মানে ভেক্টর, শেষ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এর মানে স্পিড যেহেতু ডিস্টেন্স কোনোদিনও জিরো হতে পারবে না, এর মানে স্পিডও কোনোদিন জিরো হতে পারবে না। স্পিড অলওয়েজ উইল হ্যাভ সাম ভ্যালু। বাট এরকম হতে পারে জার্নি করা হয়ে গেছে বাট ডিসপ্লেসমেন্ট জিরো, ডিসপ্লেসমেন্ট জিরো তো ভেলোসিটি জিরো, ভেলোসিটি ক্যান বি জিরো, ভেলোসিটি ক্যান বি পজিটিভ, ভেলোসিটি ক্যান বি নেগেটিভ। গাড়ি যখন ব্যাকওয়ার্ডে গেল নেগেটিভ ভেলোসিটি হয়ে গেছে, উল্টো দিকে ভেলোসিটি তার আছে, ঠিক না? এখন কেউ যদি সামনের দিকে যায় এটার ভেলোসিটিকে তুমি কি বলবে পজিটিভ, পিছনে দিকে গেলে নেগেটিভ ভেলোসিটি। এমন তো দেখো স্পিড ভেলোসিটি তো সেম তো না, কিন্তু একটা জায়গায় সেম হয়ে যায়, কি স্ট্রেট লাইনে যখন যায়, একটা অবজেক্ট যখন তোমার স্ট্রেট লাইনে যখন যাবে তখন তার স্পিড আর ভেলোসিটি কি হয়ে যায় সেম, বিকজ তোমার ভ্যালু সেম হয়ে যায়। এমন তো কিন্তু ভেলোসিটি কেসে ডাইরেকশন দিতে লাগবে, ঠিক আছে, এমনি সেম হয়ে যায়, ভ্যালু সেম হয়ে যায়, ডাইরেকশন খালি একটা অ্যাটাচ করতে লাগে ভেলোসিটির সাথে। স্ট্রেট লাইনে গেলে কি হয়, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট তোমার সেম থাকে, ওইটাই। তো আশা করি স্পিড ভেলোসিটি কি তোমাদের জানা আছে। এরপরে আশা করি তোমার ইউনিফর্ম স্পিড বা ইউনিফর্ম ভেলোসিটিও জানা আছে কি, এগুলো বেসিক 9 এর জিনিস, ক্লাস 9। ইউনিফর্ম স্পিড আর ভেলোসিটি আমি আর বেশি কিছু বলবো না এটার ব্যাপারে। ইউনিফর্ম স্পিড বা ভেলোসিটি, ইউনিফর্ম স্পিড বা ভেলোসিটি কি, তখন যদি কেউ যদি তার যার স্পিড বা ভেলোসিটি ড্রপ দা জায়গায় সেম থাকে, মানে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল ডিস্টেন্স কভার করে, এটাকে বলা হয় তোমার মানে ইউনিফর্ম স্পিড বা ভেলোসিটি। প্রত্যেক 1 ঘন্টা পরে যদি কেউ 15 কিলোমিটার যদি কভার যদি করে, ওকে। বা তুমি এরকম ভাবতে পারো
গাড়ি মনে করো আমি তোমার আমার নিয়ার বাই টাউনে যাবো, তো টাউনে যাওয়ার সময় কি করলাম, স্পিডোমিটার থাকে না গাড়ি, 0 আছে, এদিকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এরকম করে আছে তোমার 110। এখন গাড়ি চালানোর সময় কি করে কনস্ট্যান্ট 60 তে রেখে চালালে গাড়ি, শুরু থেকে শেষ অবধি জার্নি তোমার ভেলোসিটি কি তোমার সেম 60 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আশা করি স্পিডোমিটার দেখেছো। এই যে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তোমার ভেলোসিটি তোমার কি থাকলো, সেমই থাকলো। ঠিক আছে, যদি থাকে ইনিশিয়ালি কি হবে, ইনিশিয়ালি তো গাড়ি যখন স্টার্ট হবে 0 থেকে শুরু করে চেঞ্জ করে এখানে একটা ফিক্সড হবে। এটা আমি যদি নেগলেক্ট যদি করে দিই প্রথম 5-6 সেকেন্ড, তো শুরু থেকে মানে মোটামুটি তোমার স্টার্টিং কি থাকলো 60 থাকলো। তখন এই 60-তে ভেলোসিটি কাটাটা রেখে তুমি যখন কোনো ডিস্টেন্স ট্রাভেল যখন করবে তখন বলা হবে তুমি এটা ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম স্পিড নিয়ে ট্রাভেল করেছো। আর ভেরিয়েবল হলে কি হবে, ভেরিয়েবল মানে এবার 50, এবার 70, এবার এরকম 30, 40 এরকম ব্রেক মেরে বেড়ে তুমি গেলে। আই হোপ তোমরা এটা বুঝেছো, এভারেজ স্পিড সরি তোমার ইয়েটা কি ইউনিফর্ম স্পিড ভেলোসিটি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন আমরা এভারেজ স্পিড বা এভারেজ ভেলোসিটিটা দেখি। এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি দুইটাই দেখি। তো জিনিস কনসেপ্ট তো তোমার একটাই, অবভিয়াসলি একটা স্কেলার হবে, একটা ভেক্টর হবে। একটা যখন এভারেজ কথাটা কখন আসে, তুমি সিম্পলি একটা দেখবে, তুমি যখন ক্রিকেট খেলাতে যখন একটা ব্যাটসম্যান যখন ব্যাট করতে নামে, ব্যাটিংয়ে যখন নামে তখন দেখবে তার স্কোর কার্ডে তোমার কি থাকে, ইনিংস, ওডিআই ইনিংস, এরপরে থাকে রানস, এরপরে থাকে একটা এভারেজ। এভারেজ 53 পয়েন্ট সামথিং বিরাট কোহলির। তো 53 এর মানে কি, যখন একটা ব্যাটসম্যান তোমার খেলতে যখন নামে তো ও কি মানে ইয়ে করে রোজ দিন কি 100 করে নাকি, না রোজ দিন 0-তে আউট হয়ে যায়, এক এক দিন এক এক রান করে, অতবার লাগা কয়দিন 100 করে দিল, এরপরে সিঙ্গল ডিজিট আউট হয়ে গেল। তখন আমরা কি পাবো, এভারেজ অন অ্যান এভারেজ আমি দেখতে পারি ও কত রান করতে পারছে। ঠিক আছে, অন অ্যান এভারেজ মানে অ্যাটলিস্ট 53 তো করেই অন অ্যান এভারেজ। ও যদি 4টা ম্যাচ যদি খেলে, সিম্পল হিসাব, এভারেজ যদি 53 হয় বিরাট কোহলি, তুমি এটা হিসাবটা লাগাও যে তিনটা ওডিআই যদি একটা সিরিজ যদি হয়, ধরে নাও ইন্ডিয়া অস্ট্রেলিয়ার একটা সিরিজ হলো, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, তো 3টা ম্যাচ যদি বিরাট কোহলি যদি খেলে তো তার রান কত হতে পারে এই সিরিজে, আমি যদি এভারেজ যদি আমি দেখি, নয় 159, অ্যাটলিস্ট 159 হতে পারে। হ্যাঁ, একটু বেশি হয়ে যেতে পারে, কম হতে পারে, কিন্তু আমি প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ এরকম 160 এরকম থাকবে এভারেজ। এভারেজ অত রান তো করবেই। ওকে, তো এভারেজ জিনিসটাই এটা। কেন এভারেজ আসলো কিসের জন্য, ভেরিয়েবলের জন্য। কেন কি বিরাট কোহলি যে তিন দিন যে ফার্স্ট ওডিআই, সেকেন্ড ওডিআই, থার্ড ওডিআই, এগুলো থেকে সেম রান করবে অলওয়েজ, কোনো মিরাক্কেল যদি না যদি ঘটে, মানে খুব রেয়ারলি 1%ও চান্সেস নেই যে ও মানে সেম এরকম হতে পারে যে 53 এরকম তো হয় না। ঠিক আছে, তো এভারেজ আমরা কেন কনসেপ্ট আনি, যখন তোমার ভেরিয়েবল এসে যায়, ভেরিয়েবল মানে কোনো কোয়ান্টিটি ভেরি করছে টাইমের সাথে সাথে, ওর ফার্স্ট ওডিআই করে দিল 100 করে দিল, 110, ঠিক আছে, খুব ভালো পারফরমেন্স। এরপরটা তো করলো 40, মোটামুটি ঠিকঠাক। এরপরে থার্ড ওডিআইতে গিয়ে 9 রানে আউট হয়ে গেল। তো দেখো তার স্কোর কিন্তু ভেরি করছে। ঠিক আছে, তখন আমি কি করবো, এটাকে এভারেজ দিয়ে বোঝাই কি করে, প্লাস করবো ডিভাইডেড বাই 3, এভারেজ বার করা তো জানোই তোমরা। ওকে, তো এরকম সেম স্পিড বা ভেলোসিটি, ঠিক আছে, এগুলো যদি ভেরি করতে থাকে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। যেমন আমি যখন মনে করো তুমি একটা ক্রিকেট ম্যাচ দেখবে, স্কুল ছুটি হয়েছে, তুমি ঘরে যাবে, ঘরে গিয়ে ক্রিকেট ম্যাচ দেখবে, তুমি বন্ধুর সাথে আস্তে 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 সাইকেল চালিয়ে যাচ্ছ, হঠাৎ ঘুরে দিকে দেখবে
আপ পজিশনের মধ্যে তো তোমার খেলা স্টার্ট হয়ে যাবে, স্পিড বাড়াতে লাগবে। এখন তুমি ফাস্ট খেলে, এরপর যখন এসে গেলে দেখে আরো 10 মিনিট বাকি আছে খেলা শুরু হবে, এখন তুমি আস্তে আস্তে আবার করে দেবে। এখানে স্লো, এখানে খুব ভেরি ফাস্ট, এখানে স্লো, এখানে ভেরি ফাস্ট, এখানে কি করলে আবার স্লো হয়ে গেলে। এখান থেকে এখানে যখন আসবে তুমি কত তোমার মানগুলো জিজ্ঞেস করে যে তুমি কত স্পিডে আসছো, সাইকেল চালিয়ে এসেছো, তুমি কি টাইম টু টাইম হিসাব দেবে নাকি খাতাতে লিখে লিখে রাখবে না। আমরা কি বলবো অন এন এভারেজ, তুমি বলবো অন এন এভারেজ আমি কত স্পিডে এসেছি, তাহলে আমরা এরকম প্রকাশ করি। তো সেম এরকম ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি তোমার। ওকে, আশা করি এভারেজ স্পিড বা ভেলোসিটিটা বুঝতে পারছো কি। ভেলোসিটিটাও এরকম, এভারেজ ভেলোসিটির বা এভারেজ স্পিডের ফর্মুলা কি? এভারেজ স্পিড হলো টোটাল ডিস্টেন্স ট্রাভেলড, total distance traveled divided by total time taken, এটা মনে রাখবে। তোমরা ডেফিনিশন দেখে দেখে রাখো, নো প্রবলেম, ডেফিনিশন দেখে দেখে রাখবে। আর তোমার এভারেজ ভেলোসিটি, তোমার ডেফিনিশন ইয়েটা কি হবে? এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি কি হবে বুঝে দেবে, সিম্বলিক্যালি লেখা থাকবে টোটাল ডিসপ্লেসমেন্ট, total displacement by total time, total displacement by total time। ওকে, এইটা লেখা লেখা রাখবে। তখন যদি এরকম যদি হয়, অল্প একটা ফর্মুলা আর কি তোমাকে দেই। তখন মনে করো এরকম হলো যে একটা অবজেক্ট কি হলো তোমার মনে করো একটা অবজেক্ট, ও কি করেছে একটা নোট আর কি, if a particle travels a distance with speeds বা with velocity, কি ফর্মুলা হবে, with speeds v1 v2 v3, ওকে, কমা ডট 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 এটসেট্রা, মানে এটা এনি ভ্যালু নিতে পারে। ওকে, during time intervals t1 t2 t3 কমা ডট ডট এটসেট্রা, ঠিক আছে। তখন তার এভারেজ স্পিড বা এভারেজ ভেলোসিটি কি হবে? ভি এভারেজ। স্পিড ভেলোসিটি কি ধরে নাও, তোমার ডিসপ্লেসমেন্ট ধরো স্ট্রেট লাইনে যাচ্ছে, এরকম আর কি। তুমি এখানে জার্নি স্টার্ট করেছো, এখানে তুমি যাবে, তখন t1 টাইম অবধি তুমি v1 স্পিডে গেলে, এরপরে আবার t2 টাইম অবধি v2 স্পিড অবধি গেলে, মানে v1 স্পিড এখানে v2, মানে ধরো প্রথম 15 মিনিট তুমি v1 স্পিডে, এরপরে 20 মিনিট v2 স্পিডে, এরপরে আবার 5 মিনিট আবার তুমি v3 স্পিডে, এইভাবে চলছে। এরকম ভেলোসিটি চেঞ্জ করে করে যাবে। তাই তোমার ডেস্টিনেশন যখন পৌঁছাবে তখন তুমি কত বলবে যে তোমার এভারেজ ভেলোসিটি কত ছিল, তার একটা ফর্মুলা এইভাবে মনে রাখবে, এইটা v1 t1 v2 t2 v3 t3 প্লাস ডট ডট, এবার চলতে থাকবে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট। তোমাদের যদি তিনটা টাইম অবধি যদি দেওয়া থাকে এখানে আটকে যাবে, যদি দুইটা টাইম দেওয়া থাকে 10-15 মিনিট এখানে আটকে যাবে t1 প্লাস t2 অবধি নেবে। যদি 5টা টাইম অবধি দেওয়া থাকে 5টা টাইম অবধি তার ভেলোসিটি কীভাবে চেঞ্জ হয়, তো 5 অবধি যাবে এরকম v4 t4 v5 t5, নিচে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 প্লাস t5। ওকে, করে তুমি এভারেজ ভেলোসিটি বা এভারেজ স্পিড তুমি বার করতে পারবে। ওকে, তো তার স্পেশাল কেস একটা হতে পারে, ধরুন আমার টাইম ইন্টারভ্যালগুলো ইকুয়াল হয়ে গেল। যদি আমার টাইম ইন্টারভ্যাল যদি ইকুয়াল যদি হয়ে যায়, মানে ইফ t1 t2 t3 ডট 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 ইকুয়াল টু t, মানে আগে ধরেছিলাম প্রথম 15 মিনিট এত, পরে 20 মিনিট এত, পরে 5 মিনিট এত, এখন কি করছি সবটি টাইম ইন্টারভ্যাল 15 ধরে নিলাম, 15 মিনিটে 30 কিলোমিটার, পরে
মিনিটে 40 কিলোমিটার, পরের 15 মিনিটে 10 কিলোমিটার, টাইম ইন্টারভ্যাল সেম। মানে T1 T2 T3 এগুলো কি তোমার টি যদি হওয়া যায় তাইলে কোনোটা কীরকম আঁকা নিয়ে যাবে, তখন কি হবে, তখন T1 প্লাস T2 প্লাস T3 এরকম করবো। আমি কতটুকু লিখতে পারবো যদি দৈনিক এনটা যদি থাকে 10 মিনিট করে করে 10 করে, যদি আমার যদি এনটা যদি থাকে তো এখানে টোটাল টাইম কত হবে n ইন্টু টি, ঠিক আছে। আর এখানে তোমার কি লিখতে পারবো, তো সবটি জায়গা আমি টি টি লিখবো, টি টি লিখে আমি কি লিখতে পারি তোমার, তখন আমি টি তোমার কত আমি কমন নিতে পারবো, কমন নিলে কি হবে টি টি যাবে ক্যান্সেল, তখন কি হবে এভারেজ স্পিড হবে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস টোটাল ডিভাইডেড বাই n, এই ফর্মুলা। ওকে, t1 প্লাস t2 প্লাস t3 টাইমগুলো যদি সেম যদি হয়ে যায় তো টোটাল 15 মিনিট আমি যদি 10 বার যদি প্লাস যদি করি মানে কি 10 ইন্টু 15 না, ওই যে 10 ইন্টু 15 আমি লিখেছি, কতবার আমি 15 মিনিটস লিখলাম 10 বার, এই জন্য n হলো 10, টাইম হলো 15। এখন তো সবার 15 থাকবে, আমি কি বললাম 15টাই কমন নিয়ে গেলাম, টি কমন নিয়ে গেলাম, ওই টি আর টি কি যাবে ক্যান্সেল, তো এই ফর্মুলা ডাইরেক্ট তোমাকে আনসার দিয়ে দেবে এভারেজ স্পিড বা এভারেজ ভেলোসিটি কত। ওকে, তোমার বেশি হিসাব নিকাশ করতে লাগবে না, এটাই, এটা স্পেশাল কেস যদি সমান হয়ে যায় টাইম। ওকে, এই আশা করি বুঝতে পারছো আজকে যতটুকু পড়ানো হচ্ছে তোমার এগুলো বেসিক ক্লাস 9 একটু তোমার রিভিশন করা আছে, এভারেজ স্পিড এভারেজ ভেলোসিটি এগুলো নিয়ে আর কি, ইউনিফর্ম স্পিড ইউনিফর্ম ভেলোসিটি ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট নিয়ে এগুলো পড়ে রাখবে। পরে নেক্সট দিন আমরা তোমার খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস করবো, আমার নেক্সট লেকচারে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি নিয়ে পড়বো, জিনিসটা অনেক বোঝার মতো জিনিস আছে এখানে। সো আজকে জন্য থাকো, ওকে বাই।